মামনের রান্নাবান্নায় আজকে তোমাদের শেখাবো বেঙ্গলি রেস্টুরেন্টের মতো মোচার ঘন্ট রেসিপি। তার জন্য আমি এখানে কলাওয়ালা মোচা নিয়ে নিয়েছি। তোমরা নর্মাল মোচাও নিতে পারো। এটাকে অনেকে বলে গর্ভবতী মোচা, কারণ এর মধ্যে কলা থাকে। আমি আগের দিন রাত্রিবেলা মোচাগুলো কেটে ছোলার সাথে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। পরের দিন সকালবেলা উঠে মোচা আর ছোলাটা একটু হলুদ আর একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি, যতক্ষণ না ছোলাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখো, ছোলা আর মোচা সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে জল ঝরিয়ে নিচ্ছি। আর এটা রান্না করতে আমার লাগছে পেঁয়াজ, রসুন, আদা আর টমেটো। এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দেব আমি 2 থেকে 3 চামচ সর্ষের তেল। বেঙ্গলি রান্না সব কিন্তু সর্ষের তেলেই হয়। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা ভেজে নিতে হবে গোলাপি করে, লাল লাল করে নয়, গোলাপি করে আমি পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব একে একে সমস্ত উপকরণ। প্রথমে দিচ্ছি আমি কুচানো টমেটো। টমেটোটা পেঁয়াজের সঙ্গে ভাজলে পেঁয়াজটাও নরম হয়ে যায়, টমেটোটাও নরম হয়ে যায়। এবার দিচ্ছি আদা রসুন পেস্ট। খুবই কম আদা রসুন লাগে এতে। এবার এটা ধুয়ে জল একটু দিয়ে দিচ্ছি, যাতে পেঁয়াজ আর আদা রসুনটা না পুড়ে যায় আর ভালোভাবে কষানো যায়। এবার দেব একে একে সমস্ত মশলা। দেব লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, দিচ্ছি জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার সমস্ত মশলা একসাথে দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেব। আমার রান্নার রং বা কালার দেখে অনেকে ভাবে বা অনেকে আমাকে বলেওছে যে আমি নাকি খুব তেল মশলা দিয়ে রান্না করি। আমি তো জানি না এর থেকে কম মশলায় কী করে রান্না করা যায়। প্রত্যেকটা জিনিস কষালে তার টেস্ট বেড়ে যায়। দেখো, এই মশলার মধ্যে প্রথমে দিয়ে দিলাম কুচানো আলু। আলুটা দিয়ে একটু নেড়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম মোচা আর ছোলা সেদ্ধটা। এবার শুধু একটাই কাজ, কষানো। কষানোর ওপরে কোনো রান্নার টেস্ট ওঠে না। ভালোভাবে এটাকে চাপা দিয়ে দিয়ে বারবার চাপা দিতে হবে। এবার 2-3 মিনিট পর পর এটাকে ভালোভাবে নেড়ে দিতে হবে। এর মধ্যে কোনো জল পড়বে না, পুরোটাই হবে ঢেকে। ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করতে হবে। আলু দিয়েছি, আলুটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু এইভাবে চাপা দিয়ে দিয়েই এটাকে কষাতে হবে। আমি আবার চাপা খুলে নিয়েছি। খুলে দেখো কতটা সেদ্ধ হয়ে গেছে, কমে গেছে। এইভাবেই কিন্তু আমি চাপা দিয়ে দিয়ে পুরো রান্নাটা করব। এই সময় এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ। আমার কাছে চিংড়ি মাছগুলো একটু বড় বড় ছিল, তাই জন্য কেটে নিয়েছি। যদি ছোট মাছ হয় তাহলে আস্ত মাছ এর মধ্যে দেবে। কাঁচা মাছ দিলে টেস্ট কিন্তু বেড়ে যায়। তোমরা যদি ভেজে কোনো দিন চিংড়ি মাছ দিয়ে থাকো, একদিন কাঁচা চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখো, এর টেস্ট গন্ধ বেশি বেড়ায়। কারণ চিংড়ি মাছ হতে সময় লাগে না। এই যে চাপা দিয়ে দিয়ে রান্না করছি তার মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যাবে বা চিংড়ি মাছটা সেদ্ধ হয়ে যাবে। আমি আবার চাপা দিয়ে দেব। চাপা খোলার পরে কিন্তু চিংড়ি মাছটা পুরো হয়ে যাবে। চাপা খুলে নিয়েছি। দেখো, তোমাদেরকে চিংড়ি মাছ দেখাই। চিংড়ি মাছটা পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার টেস্ট অনুযায়ী চিনি। যে যেমন মিষ্টি খায় তেমনি চিনি দেবে। আমি এখানে 3 চামচ চিনি দিয়েছি, চায়ের চামচে 3 চামচ। এবার আবারও চাপা দিয়ে এটাকে আমি কষবো। হয়ে গেছে আমার। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা গুঁড়ো আর দেব 1 চামচ গাওয়া ঘি। ব্যাস, রান্না কমপ্লিট। তোমরাও একবার ট্রাই করে দেখবে। একদম রেস্টুরেন্টের মতো, বাঙালি রেস্টুরেন্টের মতো যেমনিভাবে মোচার ঘন্ট বানায় একদম কিন্তু তেমনই টেস্ট হয়। আর এই দিয়ে গরম ভাত বা রুটি অসাধারণ লাগে। তোমরাও একবার ট্রাই করবে, আমাকে জানাবে যে কেমন লাগলো তোমাদের।